দর্শক, আমরা আরও খবর জানবো। ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসানুজ্জামান। ফরিদপুরের হাম পরিস্থিতি কেমন দেখছেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ফরিদপুরে হাম পরিস্থিতি আমরা যেটি দেখতে পাচ্ছি, গত 24 ঘন্টায় আরো 20 জন করে নতুন রোগী কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, দুটি হাসপাতালেই আমরা দেখে আসছি হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে রোগীর চাপ অত্যধিক বেশি, এবং এই হাসপাতাল দুটি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ পর্যন্ত প্রায় 2500 রোগী কিন্তু হাম এবং হাম উপসর্গের আমরা চিকিৎসা নিয়েছে। আমরা এই মুহূর্তে ফরিদপুর জেনারেল হাসপাতালে আমরা দেখছি যে সকাল থেকেই রোগী এসেছে, এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি যে আগের থেকে গত 10 দিনে কিন্তু ফরিদপুরে কোনো হামের বা হামি উপসর্গে কোনো মৃত্যু নেই। এবং আমরা যদি গত 10 দিন, আগের 10 দিন এবং এই 10 দিন কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে কিন্তু রোগীর চাপও কমেছে এবং হামের রোগীর সংখ্যাও কমে এসেছে। তারপরেও এখনো পর্যন্ত হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখছি যে স্থান সংকুলন হচ্ছে না, অর্থাৎ হাম কর্নারে নির্ধারিত বেডের বেশি রোগী আসাতে এখনো তারা কিন্তু অনেকে বেড ছাড়াও ফ্লোরে এবং সিঁড়ির নিচে তারা কিন্তু এখনো চিকিৎসা নিচ্ছে, এবং ডাক্তার নার্সরা যথারীতি হিমশিম খাচ্ছে। তবে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এভাবে আবহাওয়া এবং সবকিছু মিলিয়েই পরিস্থিতি উন্নতির দিকে তারা লক্ষ্য করছেন, এবং এই পরিস্থিতি যদি স্বাভাবিকভাবে থাকে তাহলে হয়তো 1 মাসের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি জানিয়েছেন। তবে আমাদেরকে স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন যে এখনো পর্যন্ত অনেক রোগী খুব সিরিয়াস অবস্থায় তারা আসছেন। হামের উপসর্গ দেখা দেওয়ার মাত্রই যদি হাসপাতালে আসা হয় তাহলে কিন্তু মৃত্যুর হার আরও কমানো সম্ভব হবে। শুধু ফরিদপুর নয়, ফরিদপুর জেলার আশেপাশ থেকেও কিন্তু রোগী এসে থাকে। ফরিদপুর সহ 8টি জেলার রোগী এই পর্যন্ত ফরিদপুরে চিকিৎসা নিয়েছেন, এবং তাদের মধ্যে এ পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে হাম পরিস্থিতির সবশেষ খবর আমরা জানছিলাম।